আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। হ্যাঁ বন্ধুরা, তোমরা আলুর সাইজটা দেখে বেশ আন্দাজ করে নিয়েছো যে আজকে আমি কী বানাতে চলেছি। তো হ্যাঁ, আর ডেসক্রিপশনে তো আছেই। আজকে আমি সত্যি চিকেন বিরিয়ানি বানাচ্ছি। তো চিকেন বিরিয়ানি বানানোর জন্য প্রথমে আলুটা আমি সেদ্ধ করে লাল করে ভেজে নিলাম। তারপরে একটা কড়াইয়ে মশলা কষানো, চিকেনটাকে কষানোর জন্য পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। অপর আরেক দিকে কড়াইয়ে শুধু তেল দিয়ে চিকেনটা দিয়ে ভালো করে জলটা টেনে নিচ্ছি। ভাজা ভাজা করে নিচ্ছি চিকেনটা, যাতে ভালো করে ভাজা যায়। শুধু তেল দিয়েছি এবং দেন চিকেনটা দিয়ে দিয়েছি। তারপরে জলটা টানা হয়ে গেলে এবং সেই পেঁয়াজগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব, যাতে পেঁয়াজটাতে একটু জল না থাকে। তারপরে ওই পেঁয়াজটাতে একটু আদা রসুন বাটা দিয়ে দেবো, যাতে আদা রসুন একটু না একটু বেশিই পড়বে, কারণ চিকেন বিরিয়ানি তো আদা রসুনটা খুবই মাস্ট হবে। তারপরে এবার ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো তাতে দিয়ে দেবো, এবং এটা দেওয়া হয়ে গেলে তারপরে এটাতে লঙ্কা গুঁড়ো অ্যান্ড দেন বিরিয়ানি মশলা আর গরম মশলা, এই দুটো তো একদম চাই। বিরিয়ানি মশলা দেওয়া হয়ে গেছে এবং তারপর দেবো গরম মশলা, এবং মশলাটা ভালো করে ভেজে নেব যাতে একটুও গন্ধ না থাকে। অ্যান্ড দেন চিকেন কারি মশলা, এটা তো চিকেন বিরিয়ানির জন্য খুবই ইম্পর্টেন্ট, খুবই ভালো লাগে। এবং দেখো তোমরা বন্ধুরা, চিকেনটা ভালো করে ভাজা হয়ে গেছে। সেই চিকেনটা আবার এই কষানো মশলাতে দিয়ে দিলাম, ভালো করে চিকেনটার ভিতরে যাতে মশলা ঢুকে যায় তাই ভালো করে কম আঁচে একদম কষিয়ে নিলাম। আঁচটা একটু কম করে কষালে খুবই ভালো হয়, তাতে খেতেও খুবই সুস্বাদু লাগে। তারপর কটা টমাটার ফেলে দিলাম, এবং টমাটার ফেলে দেওয়ার পর টমাটার গলে গিয়ে কষানো হয়ে গেলে চিকেনটাতে একটু জল দিয়ে, তাতে কিছু নুনটা একটু কম হয়েছিল তাই জন্য আবার নুনটা দিলাম, এবং তাতে ফেটানো দইটা দিয়ে দিলাম। দইটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে তাতে কাগজি লেবুর রস ভালো করে মিশিয়ে দিলাম। দেন হয়ে গেল। এটা খেতে এত সুস্বাদু হয়েছিল না, মনে হচ্ছিলো যে আর বিরিয়ানিতে দিতে হবে না, চিকেনটা একদম খেয়ে ফেলি। তো এবার বিরিয়ানিটা বসানোর পর ভাতটা ওদিকে সেদ্ধ করে রাখা ছিল, এবং বিরিয়ানি ডেক না, ঠিক ডেকচিতে তলে ঘি দিয়ে, তারপরে ভাত দিয়ে, তারপরে আলু দিলাম। আলু দেওয়ার পর চিকেন দিলাম। এইভাবে একটার পর একটা লেয়ার করে বিরিয়ানিটা সাজানো হয়েছে। বিরিয়ানিটা সাজানোর টাইম এত ভালো লাগছিল দেখতে, আর বিরিয়ানিটা খেতে বন্ধুরা জাস্ট অসাধারণ হয়েছে। সত্যি বলতে খুবই ভালো লাগছিল। এবং মাঝে মাঝে একটু বিরিয়ানি মশলা আর গরম মশলা দেওয়া হচ্ছিল। প্রতিটা লেয়ারের মাঝে এটা দেওয়া হবে। তো বন্ধুরা, তোমরা এবার ঝটপট বানিয়ে ফেলো এই চিকেন বিরিয়ানি, এবং আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। বাই বন্ধুরা, এবার দেখে নিয়েছো তোমরা, চটপট বানিয়ে ফেলো।